Assalamu alaikum. Hope you are better than yesterday. I am Ariful Islam, the founder of Practice English. আজকে আমরা এই যে মডেল ভার্ব যেগুলোকে বলে বা আমরা এই যে আমি কোনো কিছু পারি বা আমি কোনো কিছু পারি না, আমি কোনো কিছু পারতাম বা আমি কোনো কিছু পারতাম না, আমি আসলে কোনো কিছু হয়তো করব, আমি কোনো কিছু হয়তো বা করব না, আমি হয়তো করতাম বা আমি হয়তো করতাম না, আমি করব অথবা আমি করব না, আমি একসময় করতাম বা আমি একসময় করতাম না, আমি করতেই হবে বা আমি করতেই হবে না, আমার করা দরকার বা আমার করার দরকার না। এই যত কথাগুলো আমরা বাংলাতে বলে থাকি, এই কথাগুলো কীভাবে ইংলিশে বলতে হয় সেটা আমরা একটা ক্লাসে আজকে শিখব। এটা হচ্ছে আমাদের 29তম ক্লাস। এইগুলো একদম ব্যঙ্গে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তো যদি আপনি আগের ক্লাসগুলো না করে থাকেন, এটা হয়তো একটু ঝামেলা হতে পারে। তো আপনি আগের ক্লাসগুলো করে তারপরে এখানে আসেন, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি। যেমন আই ক্যান মানে আমি পারি, আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি, আই ক্যান ভিজিট আমি দেখা করতে পারি, আই ক্যান কল আমি কল করতে পারি, আই ক্যান হেল্প আমি সাহায্য করতে পারি, আই ক্যান ট্রাভেল আমি ভ্রমণ করতে পারি, আই ক্যান ইমপ্রুভ আমি উন্নত করতে পারি। তাহলে আমি পারি না কী হবে? আই কান্ট, এটা আমরা শিখেছি আগের ক্লাসে। আই কান্ট সুইম আমি সাঁতার কাটতে পারি না, আই কান্ট হেল্প আমি সাহায্য করতে পারি না, আই কান্ট ভিজিট আমি দেখা করতে পারি না, আই ক্যান্ট রাইট আমি লিখতে পারি না, আই ক্যান স্পিক আমি বলতে পারি না, আই ক্যান টেল আমি বলতে পারি না, আই ক্যান রিড আমি কি লিখতে পারি না। তো এরকম করে কিন্তু আমরা বলতে পারি। তারপর কি আই কুড আমি পারতাম, আই কুড সুইম আমি সাঁতার কাটতে পারতাম, আই কুড রাইট আমি লিখতে পারতাম, আই কুড হেল্প আমি সাহায্য করতে পারতাম, আই কুড টেল আমি বলতে পারতাম, আই কুড রিড আমি পড়তে পারতাম। তাহলে আমি বলতে পারতাম না মানে কী হবে? আই কুড নট। আই কুডেন্ট স্পিক আমি বলতে পারতাম না, আই কুডেন্ট সুইম আমি সাঁতার কাটতে পারতাম না, আই কুডেন্ট হেল্প আমি সাহায্য করতে পারতাম না, আই কুডেন্ট রিড আমি পড়তে পারতাম না, আই কুডেন্ট প্র্যাকটিস আমি অনুশীলন করতে পারতাম না। ঠিক আছে, এভাবে প্র্যাকটিস করতে হবে। আমাদের প্র্যাকটিস ইংলিশ বইতে 500 ভার্ব রয়েছে। তো দেখেন আমি এখানে শুধুমাত্র 10টা ভার্ব দিয়ে প্র্যাকটিস করছি, কত বাক্য তৈরি হচ্ছে। তো আপনি এখানে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন এই ভার্বগুলো দিয়ে। তারপর হচ্ছে আই মে আমি হয়তো করব, আই মে গো আমি হয়তো যাব, আই মে স্লিপ আমি হয়তো বা ঘুমাবো, আই মে সুইম আমি হয়তো সাঁতার কাটবো, আই মে টেক রেস্ট আমি হয়তো বা বিশ্রাম নেব, আই মে ইমপ্রুভ আমি হয়তো বা উন্নতি করব, আই মে রাইট আমি হয়তো লিখব, আই মাইট এটাও একই রকম মোটামুটি সিমিলার। তারপর হচ্ছে আই উইল গো আমি যাব, আই উইল রাইট আমি লিখব, আই উইল স্পিক আমি বলবো, আই উইল প্র্যাকটিস আমি অনুশীলন করব, আই উইল রাইট আমি লিখব, আই উইল রিড আমি পড়ব, আই উইল লার্ন আমি শিখব, আই উইল মেক ভিডিওস আমি ভিডিও তৈরি করব। সেম। তারপর হচ্ছে কি মোটামুটি এখান থেকে মোটামুটি এগুলো সিমিলার, এগুলো খুব বেশি প্র্যাকটিস করার দরকার নেই। তারপর হচ্ছে আই নিড টু আমাকে করতে হবে বা আমার করা দরকার, আই নিড টু ওয়ার্ক আমাকে কাজ করতে হবে, আই নিড টু সুইম আমাকে সাঁতার কাটতে হবে, আই নিড টু হেল্প আমাকে সাহায্য করতে হবে, আই নিড টু কমপ্লিট আমাকে শেষ করতে হবে, আই নিড টু টেল আমাকে বলতে হবে, আই নিড টু ইমপ্রুভ আমাকে উন্নত করতে হবে। তার মানে কত হাজার হাজার বাক্য তৈরি করা সম্ভব শুধুমাত্র একটা স্ট্রাকচার দিয়ে, আপনি কল্পনাও করতে পারবেন না প্র্যাকটিস ছাড়া। ঠিক আছে, তো এগুলো ভালো করে প্র্যাকটিস করুন। ঠিক আছে, পরের স্লাইড আমরা একটু দেখি। যেমন আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি, আই কুড হেল্প আমি তাকে সাহায্য করতে পারতাম, আই মে ভিজিট মাই আঙ্কেল আমি আমার আঙ্কেলের বাসায় যেতে পারতাম, আই মাইট কল লেটার আমি হয়তো বা পরে কল করব, আই উইল কমপ্লিট দ্য টাস্ক আমি হয়তো বা কাজটা শেষ করব, আই উড ট্রাভেল মোর আমি হয়তো ভ্রমণ করতাম। তার মানে আই নিড টু ইমপ্রুভ মাই ইংলিশ আমার ইংলিশ উন্নতি করা দরকার। কতভাবে বলা যায়, জাস্ট বাক্য বলেনি বা এগুলোকে ভার্ব বলে ভার্বগুলোকে পরিবর্তন করতে হবে। তারপরে কি এই যেখানে দেখেন ছোট্ট করে একটা দেওয়া আছে, ঠিক আছে, আই ইউজ টু ফিল এটা হচ্ছে আপনার একটু কঠিন মনে হবে। আই ইউজ টু কি আমি করতাম, আই ইউজ টু ফিল আমি কি অনুভব করতাম, শাই লজ্জা আমি লজ্জা অনুভব করতাম, অ্যান্ড উইক ইন ইংলিশ ইংলিশে দুর্বল ছিলাম। ঠিক আছে, হচ্ছে বিষয়। বাট ওয়ান ডে আই সেড আই উইল ট্রাই এগুলো কিন্তু একটু হার্ড। আপনি যদি আমাদের এই যে আজকে 29তম ক্লাস ফ্রি ক্লাস এগুলো আগের ক্লাসগুলো না করেন তাহলে এখানে আপনার ঝামেলা হয়ে যাবে। এটাকে আপনি বাংলা করতে পারবেন না সহজে, খুবই সহজ। আপনি দেখেন তো কোনটা পারেন না, যেটা আপনি পারেন না তার মানে বুঝবেন যে আপনি আগের ক্লাসগুলো ভালো করে প্র্যাকটিস করেননি। হয়তো বা রেকর্ড ক্লাস আপনি দেখে ফেলেছেন সব, কিন্তু প্র্যাকটিস আপনি করেননি। এই যে ওয়েক আপ এগুলো আগে সব আলোচনা করেছি, আপনি যদি না বুঝেন আগের ক্লাসগুলো দেখেন ইজি হয়ে যাবে। তার মানে আপনার কাজ এটাকে ভালো করে বাংলায় বোঝা, ব্যঙ্গে বোঝা। ঠিক আছে, ইটস ভেরি ইজি। তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার এক্সাম, খুবই সহজ। এটাকে আপনি জাস্ট খাতায় লিখুন, মাথায় লিখুন অথবা কমেন্ট বক্সে লিখুন, লিখে প্র্যাকটিস করেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো প্র্যাকটিস করলে কী হবে, আপনি কারোর সাথে প্র্যাকটিস করবেন,
কারোর সাথে স্পিকিং করবেন, তাহলে আপনার ওভারকাম হবে। আদারওয়াইজ আপনি বই কিনবেন, কোর্স কিনবেন, বিভিন্ন শিক্ষক ভেজে ভেজে খাবেন, বাট আপনার মুখ থেকে ইংলিশ বের হবে না। অনেক কিছু বুঝবেন বাট নিজে বলতে পারবেন না। ঠিক আছে? তো আমি বারবার রিকোয়েস্ট করি, আসলে আমরা অনেকেই ট্রাই করি, ইংলিশ না জানার কারণে আমাদের জীবনে এত বিপদ হচ্ছে আমরা জানি, বাট আমরা শিখতে পারছি না। কেউ কেউ শেখার চেষ্টা করছে কিন্তু পারছে না, আর কেউ কেউ আসলে চেষ্টাই করছে না। তার মানে প্লিজ, ইংলিশ না জানার কারণে যে কত মানুষ কত বিপদে আছে, কত মানুষ কত কম টাকা ইনকাম করছে, এটা আমি জানি। কারণ এরকম মানুষদেরকে আমি গল্প শুনি, ওদেরকে আমি হেল্প করি। তো এর বিষয়ে আমি আপনাকে হেল্প করতে চাই। 365 দিনে 365টা ভিডিও আমি ফ্রিতে আপলোড করবো আপনাকে শেখানোর জন্য। ঠিক আছে? কেননা ইংলিশ আই ওয়েন্ট আন্ডার দ্য বেঞ্চ, ইংলিশের বইয়ে আমি বেঞ্চের নিচে গিয়েছিলাম এবং সেখানে বসে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে আমি তো ইংলিশ শিখবই এবং আমি একসময় কোটি কোটি মানুষের ইংলিশ সমস্যার সমাধান করবো ইনশাআল্লাহ। সো আল্লাহ অ্যাকসেপ্টেড মাই প্রেয়ার, আই স্টার্টেড প্র্যাকটিস ইংলিশ। তো এখন আমি শিখছি, মানুষকে শেখাচ্ছি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? তো আমি সত্যি আপনাকে হেল্প করতে চাই। অনেক মানুষ চাকরিজীবী আছে যাদের পক্ষে কোচিং সেন্টারে যাওয়া সম্ভব না, তাদেরকে অনলাইনে শিখতে হয়। আমরা শুধুমাত্র অনলাইনে শেখাই, তাই অনলাইনে সবচেয়ে বেস্টভাবে কীভাবে শেখানো যায় সেটা আমরা জানি, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? আমাদের স্পোকেন ইংলিশ ক্যাপসুল মেথডে 100 দিনে ইংলিশ শেখার গ্যারান্টি আমরা দিয়ে থাকি। কীভাবে? আমরা প্রথমে মাইন্ডসেট ক্লিয়ার করে থাকি, আমাদের ওয়েবসাইটে রেকর্ড ক্লাস থাকে, এই প্রত্যেকটা রেকর্ড ক্লাসের পরে হচ্ছে আমাদের এখানে এক্সাম দেওয়ার সিস্টেম রয়েছে, মানে প্রত্যেকটা ক্লাস লক করা থাকে। আপনি 1 নম্বর ক্লাস দেখবেন, 1 নম্বর ক্লাসের পরীক্ষা দিবেন, পাস করলে আপনার 2 নম্বর ক্লাস আনলক হবে, আদারওয়াইজ 2 নম্বর ক্লাস আনলক হবে না। 2 নম্বর এভাবে আপনার একটা একটা করে আনলক করতে পারবেন। তার মানে আপনার আমলনামা ভালো এবং খারাপ, কতটুকু পারেন কি পারেন না, সেটা আপনি নিজেই দেখতে পারবেন যে কতটুকু জানেন কতটুকু জানেন না। ফর এক্সাম্পল, আপনি 50 নম্বর ক্লাসে গিয়ে পাস করতে পারতেছেন না কোনোভাবেই, তার মানে আপনি 50 নম্বর ক্লাসে সমস্যা আছে, এর বাকি সবগুলোতেই কম বেশি সমস্যা আছে। তার মানে কি? এটা তো হচ্ছে একটা সিস্টেম। এবং আপনি যেদিন আজকে ভর্তি হলে আজকে থেকেই লাইভ ক্লাস শুরু হবে। মানে আমি 365 দিনই লাইভ ক্লাস করে থাকি, কেউ করে না বাংলাদেশে এটা। আমি চাই আপনাকে হেল্প করতে। প্রতিদিন রাতে 9টা থেকে আমি লাইভ ক্লাস শুরু করি, আপনার সাথে কথা বলবো, আপনার সাথে স্পিকিং করব। আপনি কেন কথা বলতে পারছেন না, উই উইল স্পিক টুগেদার, ওকে, সো দ্যাট ইউ ক্যান ইমপ্রুভ ইউর সেলফ। তারপরে কি? তারপরে রেকর্ড ক্লাস আপনি পাচ্ছেন, আপনি এক্সাম দিতে পারছেন, এক্সামের মধ্যে আপনি লক আনলক করছেন। তারপর হচ্ছে আপনি এখানে লাইভ ক্লাসগুলো করতে পারছেন 100+। তারপর হচ্ছে আপনি এখানে স্পিকিং টেস্ট করছি আমরা, টেস্টের মাধ্যমে আপনার আপনার কনফিডেন্স ইমপ্রুভ হচ্ছে। তারপর হচ্ছে আপনার একটা ডিসকর্ড স্পিকিং ক্লাব রয়েছে, যেখানে হাজার হাজার মানুষের সাথে আপনি যে কোনো সময় কথা বলতে পারছেন। আমাদের টেলিগ্রাম সাপোর্ট চ্যানেল রয়েছে, যেখানে আপনি যে কোনো বিষয়ে কোর্সের আগে বা পরে আপনি সাপোর্ট পাবেন। তার মানে এই স্পোকেন ইংলিশ ক্যাপসুল হচ্ছে একটা সিস্টেম, যে সিস্টেমে যখন আপনি আসবেন তখন আপনার যদি শুধুমাত্র ইচ্ছা শক্তিটা থাকে তাহলে আপনি ইংলিশে কথা বলতে পারবেন, বাকিটুকু আমরা আপনাকে হেল্প করব। তো যদি মনে করেন যে আমি আসলে অনেক বই করেছি, অনেক বই আমি কিনেছি, অনেক কোর্স আমি করেছি, অনেক ভিডিও আমি সারাদিন দেখি, বাট আমি কথা বলতে পারি না, কম বেশি হয়তো বা বুঝতে পারি কিন্তু কথা বলতে পারি না, হয়তো বা বুঝিও না, ইট ক্যান বি এনি প্রবলেম। সো আমি বেঞ্চের নিচ থেকে যেহেতু আসলে আমি এতটুকু উঠে আসতে পেরেছি, আপনি কোন লেভেলে আছেন আমি জানি না, বাট ইউ ক্যান অলসো ইমপ্রুভ ইউর সেলফ। সো আই এম হিয়ার টু হেল্প ইউ অ্যান্ড আই রিয়েলি ওয়ান্ট টু হেল্প ইউ। সো আপনি যদি আপনার নিজেকে হেল্প করতে চান তাহলে এখনই আমাদের কোর্সে যুক্ত হয়ে পড়ুন। আমি আপনাকে সত্যিই হাত ধরে উপরে নিয়ে যেতে চাই, আমরা একসাথে শিখতে চাই, প্র্যাকটিস করতে চাই। ঠিক আছে? কথা হবে ইনশাল্লাহ ক্লাসে। আর যদি আপনি কোর্সে যুক্ত নাও হন, ফ্রি ক্লাসগুলো দেখেন, প্র্যাকটিস করেন, কারোর সাথে প্র্যাকটিস করেন, আপনার ইমপ্রুভমেন্ট হবে ইনশাআল্লাহ। কথা হবে পরবর্তী ক্লাসে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।